শ্যামলীকে অনিকেতের বউ হিসাবে মেনে নিয়ে মন্দারের হাত থেকে বাঁচিয়ে দিল অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনিকেত শ্যামলীর কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে থাকে। ঠিক তখনই শ্যামলী অনিকেতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। হঠাৎ করে অনিকেত উঠে শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, আপনি কিন্তু এসব কথা একদম আর ভাববেন না। আপনি এখন থেকে বাড়ির সবার সাথে যেরকম ভাবে আগে ছিলেন ঠিক ওরকম ভাবেই থাকবেন। আর মামনিকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেই ব্যাপারটা আমি দেখে নেব, ঠিক আছে? আর গ্রেট বেঙ্গল ক্যাটারারে আপনি একটা খুব বড় দায়িত্বে আছেন, সেই দায়িত্বটা এখন থেকে আগে যেরকম ভাবে পালন করতেন ঠিক ওরকম ভাবেই কিন্তু পালন করবেন। তখন শ্যামলী বলতে থাকে, ঠিক আছে স্যার। এই বলে শ্যামলী বলতে থাকে, তাহলে আমি যাই এখন। এ বলে শ্যামলী চলে যেতে লাগলে অনিকেত বলে ওঠে, শ্যামলী দাঁড়ান। আচ্ছা, আপনি কোনো বিপদে পড়লে আপনার ঈশ্বরকে মানে মহেশ্বরকে কিভাবে ডাকেন? তখন শ্যামলী বলতে থাকে, স্যার, যাকে আমি ভগবানের জায়গায় দাঁড় করিয়েছি তারই তো পুজো করি আমি, আবার কি করে ডাকবো? এই বলে শ্যামলী চলে গেলেই অনিকেতের মনে পড়ে যায় যে অনিকেতকে বলেছিল যেই দিন শ্যামলীর জীবন বাঁচিয়েছিল অনিকেত, সেদিন থেকে শ্যামলী অনিকেতকে ভগবান হিসেবে পুজো করে। যা ভেবে অনিকেত খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, শ্যামলী, আপনাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই, প্লিজ আপনি কষ্ট পাবেন না, আপনি অনেক ভালো মানুষ। এই ভেবে অনিকেত চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরের দিন সকাল সকাল দেখা যাবে শ্যামলী রান্না করছে। ঠিক তখনই সবাই মিলে হইচই শুরু করে দেয়। প্রিয়া বলে স্যান্ডউইচ খাবে, আর ওইদিকে প্রতিম বলে না, আমি লুচি খাবো। আর তখনই সূর্য চলে আসে আর এসে বলে, না শ্যামলী, আমার মায়ের মতো চাউমিনটা হবে তো? তখন এই নিয়ে প্রিয়া, প্রতিম আর সূর্যর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন সবাই মিলে খুব হইচই করতে থাকে। তখনই রোহিণী আসে আর এসেই সূর্যকে বলতে থাকে, বাবা তুমি কি করছো বলো তো? মায়ের এমনিতেই মন খারাপ, মা ঘরে শুয়ে আছে, এখন যদি তুমি এরকম করে হইচই করো মা কি করবে বলো তো? মা তো আরো মন খারাপ করবে। তখনই সূর্য বলতে থাকে, শোন রোহিণী, তোর মা একটা অন্যায় আবদার করছে, সেটা তো মানা সম্ভব না, বল। উনিই বা কি করবে? কারণ উনির সাথে তার ওর ডিভোর্সটা হয়নি, তাহলে ও কিভাবে ওখানে মেয়েটাকে বিপদে ফেলে রেখে চলে আসতো বলতো? ও যদি কোনো বিপদে পড়তো তারপরে তো অনেকে নিয়ে টানাটানি হতো, সেটা কেন তোর মা বুঝতে চায় না? তোর মা বুঝতে না পারলে সেটা তো আমি কিছু করতে পারবো না। আমার সবসময় বরাবরই হয়েছে ভালো লাগে, তাই আমি যেটা বলছি সেটাই হবে, বুঝেছিস? চাউমিনটাই হবে আজকে। তখনই অনিকেত এইরকম সবাইকে আনন্দিত দেখেই মনে মনে খুশি হয়ে যায় আর বলে, শ্যামলী, আপনার মধ্যে আসলে একটা ব্যাপার আছে, আপনি সবাইকে আনন্দে রাখতে পারেন, ভালো রাখতে পারেন, আপনার মধ্যে আসলেই একটা প্রাণ আছে সবার। এই ভেবে অনিকেত খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অনিকেত ভাবতে থাকে যে না, মামুনির সাথে আমি কথা বলে আসি। এই বলে অপরাজিতার রুমে যায় অনিকেত। তখন অপরাজিতা ভাবে সূর্য এসেছে, তখন বলতে থাকে, সূর্য, তোমাকে তো আমি বললাম যে আমি খাবো না। তখনই উনি বলতে থাকে, মামুনি, অন্তত চাটা খেয়ে নাও। তখন অপরাজিতা রেগে যায়, রেগে গিয়ে সূর্যকে ডাকতে থাকে। তারপরে সূর্য রুমে আসলে অপরাজিতা বলতে থাকে, সূর্য, তোমাকে আমি কতবার বলেছি যে আমি একা থাকতে চাই, আমি নিজের মতো করে নিজে একটু কাটাতে চাই, আমার কিছু ভালো লাগছে না, কাউকে এখানে আসতে বারণ করেছি না, তাহলে কেন আমি একা থাকতে পারলাম না? তখন অনিকেত বলে, মামুনি, তুমি যা বলো আমাকে বলো না, আমাকে রাগ দেখাও, তুমি বাবাকে এরকম ভাবে বলো না। তখন অপরাজিতা বলে, কি সূর্য, আমি কি আমার মন মতো একটু রুমে থাকতেও পারবো না? তাহলে কি আমার মাথার ছাদ খুঁজতে আমাকে বেরোতে হবে? যেমন আমার সম্মান খোঁজার জন্য বেরোতে হবে, ঠিক তেমনই। তখন এই কথা শুনে সূর্য অনিকেতকে নিয়ে বাইরে চলে যায় আর বলতে থাকে, অনি, তোর মায়ের মনটা তো দেখছিস খারাপ, তাই একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তখনই উনি বলতে থাকে, বাবা, তোমার কি মনে হয় আমি ভুল করেছি শ্যামলীকে বাড়িতে নিয়ে এসে? তখন সূর্য বলতে থাকে, শোন, ঠিক ভুল আমি জানি না, তবে তুই তোর দায়িত্ব পালন করেছিস। হ্যাঁ, শ্যামলী হয়তো এবারে বউয়ের দায়িত্ব কোনোদিনও পাবে না, বউয়ের সম্মানটা তুই ওকে দিতে পারবি না, ঠিক আছে? তারপরেও তো বন্ধু হিসাবে এই বাড়িতেও সবসময় থাকতে পারবে, তাই ওর কাজটা ওকে বেঙ্গল ক্যাটারারে বুঝিয়ে দিবি। ও যেরকম ভাবে দায়িত্বটা পালন করতো ঠিক সেরকম ভাবে যেন কালকে থেকে আবার দায়িত্বটা পালন করে। তখন অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে বাবা, সবকিছু আমি ঠিক করে দেবো, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। তখন সূর্য বলে, এই তো আমার ছেলের কথা, যা তুই যা। তারপরে অনিকেত ওখান থেকে চলে যায়। তখন সূর্য অপরাজিতার কাছে যায়। অন্যদিকে দেখা যাবে সেই গ্রেট বেঙ্গল ক্যাটারারে অনিকেত শ্যামলীকে নিয়ে যায়, নিয়ে বলতে থাকে, শ্যামলী, দেখুন আপনার কাজ আপনারই রয়েছে, এবার কাজটা শুরু করুন তো। তখন শ্যামলী বলতে থাকে, স্যার, বড়বাবুকে বলেছেন আপনি? বড়বাবু জানে? তখন অনিকেত বলে, কি বলছো তুমি? বড়বাবু জানবে না? বাবাকে আমি না জিজ্ঞাসা করে তোমাকে আমি বলবো বলো তো? আচ্ছা তিশা, খাতাটা দাও তো। তখন তিশা হতভম্ব হয়ে যায় আর বলে, কি বলছো দাদা, আবার মামা জানে ওইখানে জয়েন করবে? তখন অনিকেত বলে, হ্যাঁ, বাবা নিজেই তো আমাকে বললো ওর কাজটা যেন ওকে বুঝিয়ে দেওয়া হয়, দাও খাতাটা দাও। তখন খাতাটা নিয়ে শ্যামলীকে বলে, দেখুন, এখানে আপনি যতদিন ছিলেন না তিশা আপনার দায়িত্বটা পালন করেছে, এখন আপনি চলে এসেছেন, আপনার দায়িত্বটা আপনাকেই পালন করতে হবে, ঠিক আছে? কোনো কথা আমি শুনতে পারবো না। তখন শ্যামলী খাতাটা ধরে খুশি হয়ে যায়, বলে, ঠিকই তো, আমার দায়িত্বটা তো আমারই আছে, কেউ তো কাজটা নিয়ে নেয় নেই। তারপরেই ওই শ্যামলীর মতো কাজ করতে থাকে। তখন অনিকেত দেখে খুব খুশি হয়ে যায়। ওইদিকে অরু তিশাকে এসে বলতে থাকে, শ্যামলী আর অনিকেত আবার একসাথে গ্রেট বেঙ্গল ক্যাটারারে, তাহলে তো আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তখন তিশা বলে, একটু ধৈর্য ধরো না, শ্যামলী আর অনিকেত দা ছিল না বলে আমরা আমাদের কাজটা আবার সেই শুরু করেছিলাম, অল্প করে হলেও শুরু করেছিলাম, এখন তো শ্যামলী চলে এসেছে, শ্যামলী না যাওয়া অব্দি আর শুরু করতে পারবো না, আবার হাতে হাত দিয়ে বসে থাকতে হবে। তখন অরু বলে, কি করবো আর, ওকে তাড়ানোর কোনো ব্যবস্থাও তো পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। তখন তিশা চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই
অনিকেতদের একজন স্টাফ আসে, এসে বলতে থাকে, স্যার একজন অনেকক্ষণ ধরে অফিস রুমে বসে আছে, আপনাদের জন্য ওয়েট করছে, ক্লায়েন্ট, চলুন। তখন অনিকেত বলে, চলুন শ্যামলী। তারপরে গেলেই অনিকেত সেই ক্লায়েন্টকে বলতে থাকে, বলুন আপনার জন্য কি সাহায্য করতে পারি, আপনার কি লাগবে। তখনই পেপারটা সরালি দেখতে পায় ওরা মন্দারকে দেখে তো শ্যামলী আর অনিকেত দুজনেই চমকে যায়। তখন মন্দার বলে, এই যে শ্যামলী, বিয়ে? হ্যাঁ, আমি তো বিয়ে করছিলাম, আয়োজন তো হচ্ছিল, কিন্তু এই যে শ্যামলী পালিয়ে এসেছে। সমস্যা নেই, আবার হবে আমাদের বিয়ে, আবার খাওয়া দাওয়ার ওই আয়োজন হবে, আপনি করবেন তো আয়োজনটা, খাওয়াবেন তো? তা কি কি মেনু আছে এখানে? তখনই অনিকেত গিয়ে মন্দারের কলারটা ধরে আর বলে, মন্দার, আপনাকে আমি ভালো করে বলছি, এখান থেকে চলে যান, এটা কিন্তু আপনার সেই চিরেকোটা নয়, আপনি এখান থেকে চলে যান, এটা কলকাতা, আপনার রাজ এখানে চলবে না। তখন মন্দার বলে, ছাড়ুন ছাড়ুন, আমার শার্টের কলারটা ছাড়ুন, শার্টটা নষ্ট হয়ে যাবে, আর বাড়িতে একটু গিয়ে দেখুন না, ফোন করে দেখুন বাড়ির অবস্থা ঠিক আছে কিনা। তখন শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার আমার মনে হচ্ছে বাড়িতে কিছু হয়েছে, চলুন তো। এই বলে শ্যামলী আর অনিকেত বাড়ির উঠোনে গিয়ে দেখতে পায় সবাইকে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে মলারের লোকজন। তখন মন্দার আসে আর এসে বলতে থাকে, শ্যামলী, দেখেছিস অবস্থা, তুই আমার মাথায় বন্দুক ধরেছিলি, তোর এত বড় সাহস, তুই আমার মাথায় বন্দুক ধরেছিলি না? তুই বিয়ে, তোর আর আমার বিয়ে হচ্ছিল, তুই সেখান থেকে চলে আসলি কেন, পালিয়ে গেলি কেন? তখন শ্যামলী বলতে থাকে, মন্দার দেখ, আমি তোর মাথায় বন্দুক ধরেছি, আমি ওখান থেকে পালিয়ে এসেছি, তোর সব বোঝাপড়া আমার সাথে, এই বাড়ির মানুষগুলোকে কষ্ট দিবি না, ছেড়ে দে। তখন মন্দার বলতে থাকে, আমি তো এই বাড়ির মানুষগুলোকে জড়াতে চাইনি, কিন্তু কিভাবে যেন এই বাড়ির মানুষগুলো জড়িয়ে গেছে শ্যামলী, এখন তো কিছু করার নেই। তখন অনিকেত বলতে থাকে, মন্দার, শ্যামলীকে ছেড়ে দেন। তখন মন্দার বলে, দেখুন আপনার বাড়ির লোকজন কিন্তু সবাই আমার হাতে, তাই আমার লোকজন কিন্তু অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এখন যদি কোনোটার হাত থেকে ফিসলে গুলি বেরিয়ে যায় না, তাহলে কিন্তু একজন পটর তুলবে, তাই আপনি কি চান সেটা, যে কেউ একজন পটর তুলুক? তখন অনিকেত আর কিছুই বলে না। তারপরে দেখা যাবে শ্যামলীর মাথায় পিস্তল ধরে মন্দার বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার মাথায় পিস্তল ধরেছিলি শ্যামলী, তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, আমি তো বলেছিলাম তোকে কলকাতা নিয়ে আসবো, তোর সাথে একসাথে হাতে হাত রেখে হাঁটবো, না তোর সেটা সহ্য হলো না, তুই চলে আসলি, তুই এই ছেলেটার সাথে চলে আসলি, এটা কি ঠিক হলো বল? ঠিক তখনই বাড়ি ঠাম্মি বলতে থাকে, দেখো তুমি ভুল করছো, ওরা স্বামী স্ত্রী, ওর বিয়ে হয়ে গেছে। তখনই মন্দার বলে ওঠে, ও আচ্ছা, ওর বিয়ে হয়ে গেছে না, সে সম্মানটা ওকে আপনারা দেন, তাহলে তো ওকে আরো আদরে রাখতেন, আগলে রাখতেন, ও তো এই অবস্থা হতো না, ও তো গাট্টি পেস্টটা নিয়ে ও সেই চিরেকোটা গিয়েছিল আমার কাছে, তাহলে আমার সাথে বিয়ে হচ্ছিল, আমি তোকে শ্যামলী এর থেকে বড় বাড়িতে রাখবো, চল আমার সাথে। তখন শ্যামলী বলে, মন্দার দেখ, এখান থেকে তুই চলে যা, বেশি বাড়াবাড়ি করিস না, তুই এখান থেকে চলে যা। তারপরে দেখা যাবে অনিকেতের দিকে মন্দার এগিয়ে যায় পিস্তল ধরে আর বলতে থাকে, আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন, এই মন্দার চৌধুরী সব জায়গায় রাত চলে, সব জায়গায়, শুধু এক জায়গায় ডন নয়, যেই জায়গায় যাবে সেই জায়গায় ডন। এই বলে অনিকেতের দিকে এগোতে থাকলে সেখানে অপরাজিতা আর শ্যামলী এসে দুজনেই সামনে দাঁড়ায়, আর সেটা দেখে মন্দার পুরো অবাক হয়ে যায়, আর অনিকেতও অপরাজিতা আর শ্যামলীকে একসাথে ওর দিকে এগিয়ে আসতে দেখে পুরো অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। তখনই অপরাজিতা মন্দারকে বলতে থাকে, আপনি ঠিকই বলেছেন, এই বাড়ির বউ নয় শ্যামলী, এবারে বউ হলেও ওকে আমরা কেউ এবারে বউ হিসেবে মেনে নেইনি, শ্যামলীকে আমরা মানি না বউ হিসেবে। যা শুনে মন্দার আর শ্যামলী দুজনেই অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী সবার দিকে তাকিয়ে থাকে আর বাড়ির সবাই অপরাজিতার কথা শুনে অবাক হয়ে যায়। তখন অনিকেত বলে, মামুনি এটা কি বলছো তুমি? তখন অপরাজিতা বলে, হ্যাঁ, আমরা মানি না শ্যামলীকে এবারে বউ হিসেবে, তাই আপনার সাথে বিয়ে হচ্ছিল তো, নিয়ে যান, ওকে নিয়ে যান, ওকে আমাদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই ওর। যা শুনে মন্দার অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে, আর শ্যামলীও পুরো চমকে যায় অপরাজিতার কথা শুনে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।